এবার ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে একসাথে ক্ষোভে ফুঁসে উঠলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও আরব নেতারা। ইসরায়েলের বিরুদ্ধে শুধু ক্ষোভ প্রকাশ করেই থেমে থাকেননি। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আহ্বান জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন এবং মধ্যপ্রাচ্য সংকট ইস্যুতে বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত আরব লীগের বৈঠকে তেল আবিবের বিপক্ষে এই ক্ষোভ প্রকাশ করেন সৌদি যুবরাজ। ফিলিস্তিনে আমাদের ভাইদের ওপর বর্বরতা চালাচ্ছে ইসরায়েল। এই বর্বরতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে আমরা যৌথ প্রচেষ্টা চালাবো। এর পাশাপাশি সেখানে ত্রাণ সরবরাহে দ্রুত ব্যবস্থা করাও আমাদের দায়িত্ব। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। বৈঠকে শুধু মোহাম্মদ বিন সালমানই নন, ক্ষোভ ঝেড়েছেন মিশরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিও। এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ইসরায়েলের স্বেচ্ছাচারিতার কারণেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব হচ্ছে না। যুদ্ধবিরতির জন্য দায় রয়েছে ইসরায়েলের, তবে সেটি বারবার এড়িয়ে যাচ্ছে তেল আবিব। যতবারই কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার খুব কাছাকাছি চলে আসি, তখনই সেখান থেকে পিছু হটে ইসরায়েল। আর এখন তারা বিশ্বের আহ্বান উপেক্ষা করেই রাফাতে হামলার প্রস্তুতি নিচ্ছে। এদিকে আরব লীগের ওই বৈঠকে অংশ নেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ সময় ইসরায়েল ফিলিস্তিনের সংঘাতকে তার দেখা সবচেয়ে ভয়াবহ সংঘাত বলে উল্লেখ করেন তিনি। এভাবে চলতে থাকলে সংঘাত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। ফিলিস্তিনে যা চলছে তা উন্মুক্ত ক্ষতের মতো। এই ক্ষত ছড়িয়ে পড়তে পারে পুরো অঞ্চলে। আমার দেখা সবচেয়ে ভয়াবহ সংঘাত চলছে এই ফিলিস্তিনে। শুধু বেসামরিকই নয়, গণমাধ্যম কর্মী, ত্রাণকর্মী থেকে শুরু করে সেখানকার সব মানুষের জীবন হুমকির মুখে। এর আগে রাফাতে হামলা বন্ধের জন্য আরব লীগের প্রতি আহ্বান জানায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর প্রেক্ষিতেই যেন ইসরায়েলের কঠোর সমালোচনা করলেন আরব লীগের নেতারা।